Good morning everyone and welcome back to our new vlog. এখানে আমি সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি। এদিকে রান্নাও স্টার্ট হয়ে গেছে, ভাত অলরেডি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে ইনু ঘুম থেকে উঠে টম নিয়ে পাগল হয়ে গেছে। হ্যালো টম, গুড মর্নিং। টম, গুড মর্নিং। এসব কথা বলা আসো। এই টম। Tom. Good morning, Tom. বলো টম। Have a nice day. সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সারাদিন আমি যেন দুষ্টুমি কম করি। আমাদের ব্রেকফাস্ট রেডি। আমার তো খাওয়া হয়ে গেছে, আমার ইনুজ আমার এটা নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, আম আর এটা আছে রুটি। এবার আমরা তিনজনে মিলে বসে ব্রেকফাস্ট করবো। চলো আমরা এখানে দেখো নিয়ে বসে পড়েছি, কিন্তু ইনাকে খাওয়ানোর চেষ্টা চলছে, খেতে চাইছে না, কিন্তু ওকে আমি খাওয়াবোই যে কোনো ভাবেই হোক। রুটি আর একটু আলু ভাজা খাও। লেগেছে ইনার যেতে দাও না। আমার যেমন লেগেছে, আমার তো এখনো কিছু মানে এখনো অনেক ব্যথা, আবার জামানের লেগেছে মানে ইনা সারাদিন টম চালিয়ে রাখছে। টম তো এবার অসুস্থ হয়ে যাবে। টম অত কথা বলতে পারে মামা? ঘড়িতে এখন 10:30 বাজে, আর আপাতত সকালবেলা এখন কাজ করে চলে যায়। ইনায় তাই আর মশারি টশারি গুলো খুলতে পারি না। তো ইনায় ওঠার পরে ওকে ফ্রেশ করিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এবার এই ঘরে মশারি তুলবো, একটু বেডশিটটা চেঞ্জ করে এই ঘরটা একটু ঠিকঠাক করে নেবো। মশারিটাকে না আমি এরকম একটা ব্যাগের মধ্যে রাখি। এই ব্যাগটা পেয়েছিলাম আমি, বেডশিট কেনা হয়েছিল তখন, তো আমি এই ব্যাগের মধ্যে মশারিটা রাখি, দেখাও যায় না। এবার স্নানের সময় বলছি, মানে ঘুমানোর সময়তে একদম হাতের কাছেও থাকে, দেখতে বেশ ভালো লাগছে। অনেক সময় এটা কুশনেরও কাজ করলো, তোমরা এটাকে কুশন কভারেও রাখতে পারো, তো এটা কুশনেরও কাজ করে। কালকে রিমোট জানো ইনায়া কোথায় লুকিয়েছিল? কালকে আমাদের রিমোট খুঁজতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগেছে, এসি রিমোট খুঁজতে। কালকে ওই ঘরের আমি বিছানা ঠিক করছিলাম দুপুরবেলার দিকে, তখনও এসি রিমোটটা ওই ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে খেলা করছিল। খেলা করতে করতে আমি ওই ঘরে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, ও কখন তোষকের তলায় মানে রিমোট রেখে দিয়েছে। এবার আমরা তারপরের থেকে রিমোটের খুঁজছি নাকি কোথায় ইনায়া খেলছিল, আমি দেখেছি এইটুকু। এবার আছে ঠিক আছে চলো পেয়ে যাবো। এবার রাত্রি সারাদিন তো কতটা প্রয়োজন হয় না, ঠিক আছে ম্যানুয়ালি অফ অন করা যায়, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর সময় তো খুব অসুবিধা হয়, কতবার উঠে অফ করবো, কতবার উঠে অন করবো। এবার সেই রিমোট খুঁজতে লেগেছি মোটামুটি ওই 11টা 11:30 নাগাদ থেকে। এই মামা ফেলে দিও না যেন ভাইকে। তারপরের থেকে 1-1.5 ঘন্টা লেগেছে পাক্কা রিমোট সারা বাড়ি তন্ন করে খুঁজেছি। তারপরে আম্মা বললো যে তুমি বিছানা চাদর চেঞ্জ করছিল, এখানে খেলছো, দেখো তো তোষকের তলে ঢুকিয়ে দিয়েছি কিনা। আম্মা সেই যেই তোষকটা উঁচু করেছে ঠিক রিমোট ওইখানটাতে, মানে ও যখন খেলতে খেলতে কোনো একটা জিনিস নিয়ে নিল, যেখানটাতে মনে হলো জিনিসটার আর প্রয়োজন নেই, ও ওই ঠিক ওই জায়গাটাতে রেখে দেবে। ইনায়াকে দেখো না, ফ্রেশ বেডশিট পেতে দিয়েছি আর একদম বিছানায় উঠে শুয়ে পড়েছে। ও মা মাম্মা গো, ভালো লাগছে তো? ওরে বাবা রে। আর আমার না বিছানার চাদর 2 থেকে 3 দিন হয়ে গেলে আর ভালো লাগে না বিছানার চাদর, চলে এসো। এবার একটু ফ্রেশ বেডশিট থাকতে হবে। আরে না বালিশ পড়তে বসো, এখানে পড়তে বসো, পড়া হয়ে গেলে রিলস বানাবো। কি বানাবে ইনো? রিলস বানাবো পড়া হয়ে গেলে। বলো এটা কি? এটা বলো একবার, বলো এটা কি? দুষ্টুমি করছে আমরা। এটা কি বলো? কাউ বলো, কিন্তু বলো আউ আউ বলো আউ। এটা ম্যাও কোথায়? সবকিছু তো জানতে ম্যাও মনে হয়। হ্যাঁ আমি দেখাচ্ছি, শোনো এখানে বসো, এদিকে পেছনে হও নাও। এটা কি? প্রতিটা অ্যানিমেলস দেখবে ম্যাও। তোমরা বলেছো ইনায়াকে এরকমও না দিয়ে ওই যেগুলো হচ্ছে খেলনা অ্যানিমেলস গুলো যে হয় একটু বড় সাইজের, সেইগুলো আমি না সেইগুলো খুঁজছি, আমি সেইগুলো পাচ্ছি না। আমি শপিং মলে গিয়েও খুঁজলাম। তুমি একটা কাজ করো, অনলাইন দেখো তো, দেখতে হবে। তোমরা ওটা ভালো আইডিয়া দিয়েছো।
যে হচ্ছে কি মানে হাতে নিয়ে দেখলেও ফিল করতে পারবে। হ্যাঁ, সেটাও খুবই ভালো আইডিয়া। তো সেটা অনলাইনে পেলে ওর জন্য আনাবো। বিশেষ করে দেখো এখন তো আর হাঁটছে কেন, ওই যে ধুলো একটু গেছে, ইনারও প্রচুর ডাস্ট অ্যালার্জি। আর যখনই ওই হাতে নিয়ে দেখবে, তারপরে হচ্ছে কি এখন তারও মানে এ করবে, জাস্ট চিনতে শেখা জিনিসগুলো। মামা একটু বড়, মামা একটু বড়, মামা এটা টাইগার কেন হাঁটছে? তাড়াতাড়ি পানি খায়। হাঁটছে কেন? ওই যে বালিশের এগুলো তো ইয়ে ছিল না, ডাস্ট গুলো, আমি বালিশের কভারটা লাগাচ্ছিলাম। অ্যাক্টিং কা দোকান নাও তো, পানি খেয়ে নাও তো। ইনায় কিন্তু ওভার অ্যাক্টিং কা দোকান আছে। আচ্ছা আস্তে আস্তে লাগবে। কি এটা বলো? দাও, নাও নাও। কালকে তো সাবিয়ারে এসেছিল, কাপ প্লেট গুলো বের করেছিলাম, এখন এইগুলোকে দিয়ে দিই, কারণ এগুলোর বাইরে রাখি না আমি, যখনই আসে বের করি এই কাপগুলোর। আমরা যেগুলো রেগুলার কাপ ব্যবহার করি সেগুলো বাইরে থাকে, বাট এগুলোকে তুলেই রাখি। এই যে এই জারটা না রেখেছিলাম আমি বাইরে, খেজুর রাখতাম বা ড্রাই ফ্রুটস রাখতাম, বা ডাইনিং টেবিলে এত পিঁপড়ে ধরছে, পিঁপড়ে উঠছে এই গরমে, তাই রাখি না, এমনি থাক। ফ্রিজে রেখে দিয়েছি খেজুরের কৌটো, যখন লাগবে ফ্রিজ থেকে বের করে খাবো, তাই ওটাকে বাইরে রেখে রেখে ধুলো পড়ে পড়ে নষ্ট হবে, তাই তুলে দিলাম ওটাকে। আপা সেই সকালবেলা যখন মুছে যায় তখন এই ঘরটাতে আমি ভালো করে এ করতে পারি না। আজকে তারিখ কত? 27 না? আজকে 27। তাই খাটের পেছনটা তো কতটা ধুলো, এগুলো সব বের করলাম, মানে আবার আমাকে নতুন করে ঝাড় দিতে হচ্ছে, আর লাঠিটা দিয়ে পুরো বাড়ি মুছতে হবে। তুমি ভালো করে ঝাড় দাও, মুছতে হবে না। মামা ওঠো, শোনো ওঠো, এখানে আসো মা, এখানে আসো, এখানে আসো, পা ঝাড়ো। আমি কেমন করে পা ঝাড়লাম, এই যে দেখো। রান্নাঘরের এই কন্টেনার গুলো মনে হয় একদিন যদি না মোছা হয়, একদিনেই যেন ধুলো ভরে যায়, এত ধুলো। মামা ইনু, এই যে নাও, এটা নাও। আমি ইনায়ের জন্য সবসময় প্রেফার করি দিসানোর এই পাস্তাটা, কারণ এটা হচ্ছে খুব ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট, এর মধ্যে আর্টিফিশিয়াল কোনো কালার, ফ্রেগনেন্স, ফ্লেভার কিছুই থাকে না, এবং 100% সেমোলিনা এবং হুইট দিয়ে তৈরি, তাই বাচ্চা থেকে বড় অনায়াসেই সবাই খেতে পারে। আর এই পাস্তাটা আজকে আমি বানাবো আগারোর এই প্যানটাতে। আগারোর এই প্রোডাক্টগুলোও কিন্তু অসম্ভব সুন্দর হয়, এত সুন্দর করে পাস্তাটা হয়, কোনো স্টিকি ভাব থাকে না, খুব সুন্দর করে পাস্তা বা বলো বা যে কোনো, তুমি যদি আরো কোনো ফ্রাই আইটেম করতে চাও, কাবাব আইটেম করতে চাও, সেটাতেও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তো প্যানের মধ্যে দেখো আমি অল্প একটু তেল নিলাম, অল্প একটু বাটার নিলাম, তারপরে কেটে রাখা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম একদম খুব সহজে করছি, যাতে যেন বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারে। আর ঠিক এরকম ভাবে পাস্তাটা করে দিলে বাচ্চারা দেখবে মুখরোচক ভাবে খুব ভালোভাবে সন্ধ্যের টিফিনটা খেয়ে নেয়। তারপরে এর মধ্যে একটু ডিম ভেঙে দিয়ে দিলাম, 2টো ডিম দিয়ে দিচ্ছি, কোয়ান্টিটি অনুযায়ী দেওয়ার প্রয়োজন। আবার ঠিক পাস্তা তো এক একজন এক এক রকম ভাবে করে, আমি যেমন ভাবে করি ঠিক সেরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো প্যানের মধ্যে কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না, খুব কম তেল লাগে এবং চারিদিকে ইকুয়ালি হচ্ছে গিয়ে হিটটা এর মধ্যে লাগে, তাই পাস্তাটা খুব ভালোভাবে কুক হয় এবং যে কোনো রান্নায় খুব ভালোভাবে কুক হয়। এর মধ্যে তোমরা কোনো মাছও ভাজা করে নিতে পারো, কোনো ফ্রাই আইটেম, যে কোনো ফ্রাই আইটেম করতে পারো। কোয়ালিটি ওয়াইজ কিন্তু আগারোর এই প্রোডাক্টগুলো খুব সুন্দর হয়। তারপরে বয়েল করে রাখা দিসানোর পাস্তাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, পাস্তার সাথে আমি কর্নটাও বয়েল করে নিয়েছি। তো দিসানোর পাস্তাটা, বয়েল পাস্তাটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো কোনো স্টিকি ভাব নেই, খুব ভালোভাবে কিন্তু একদম গা ছাড়া ছাড়া ভাবেই পাস্তাটা রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প একটু সস অ্যাড করে নিলাম। আর এই যে পাস্তা, দিসানোর পাস্তা এবং আগারোর এই প্রোডাক্ট দুটোরই লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। এবার দেখো বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। তোমরা চাইলে এর উপরে চিজ দিতে পারো, যদি মনে করো চিজ দেবে না, চিজটাকে অ্যাভয়েড করতে পারো। ব্যাস আমি ইনায়ের জন্য প্লেটে তুলে নিয়েছি। বাড়িতে যদি কোনো বয়স্ক ডায়াবেটিক পেশেন্টও থাকে, সেটাও উনিও কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবেন, কারণ ডায়াবেটিক পেশেন্টদের প্রবলেম কি হয়, সবসময় পাস্তা খাওয়া যায় না বা গমের টাইপের জিনিসগুলো খাওয়া যায় না, তাই না, কি না একঘেয়েমি খাবার চলে আসে। তো সেক্ষেত্রে এটাকে তোমরা অনায়াসেই দিতে পারো। কটকটে রোদ দেখে আমি পাপোশগুলো নিয়ে ছাদে এলাম। ছাদে আসতে না আসতে মেঘ, আজকে মোটামুটি পুরো ফ্যামিলি চলে এসেছি ছাদে। আজকে ছাদটাকে পরিষ্কার করতে হবে।
কত গাছ দেখো ছাদের উপরে জন্মিয়েছে, সব ফেলে দেবো আজকে। এসছি ছাদে, ছাদটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ বেহাল। অনেকদিন ধরে ছাদ দেবো করে দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে একদম মিশনে নেমেছি যখন, শেষ করেই ছাড়বো। সবাই মিলে এসছি, আর কিছু কিছু না আগাছাও জন্মে গেছিল, সে আগাছাগুলোকেও কাটতে হতো, তাই জামানো এখানটাতে চলে এসেছে। ওই আগাছাগুলো তো আর আমি কাটতে পারবো না, ইনায়াকেও নিয়ে এসেছি, ইনায়াত একটু খেলতে পারে। দেখবে ছাদটা ঝাড় দেওয়ার পর যে কি ভালো লাগছে। ট্যাঙ্কির যেখানটাতে আছে ওর নিচটাতেও দেখবে প্রচুর পাতা জমে গেছে, ওর এসির নিচটা তো, এসির আউটডোরের নিচটাতেও না প্রচুর পাতা জমে গেছে। ঝাড়ুটা জামান সেদিন কিনে এনেছে, খুব সুন্দর ঝাড়ুটা। এই ঝাড়ুর জন্য ছাদটা এতদিন ঝাড় দিতে পারছিলাম না। দাও দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দিয়ে তুলতে হবে তোমার। এই ঘরে জানলা খোলা আছে না, এখানে এখন তো ফেলা যাবে না। ডাইনিং ঘরে তো জানলা খোলা, এখান দিয়ে ফেলো, এখান দিয়ে ধরো বালতিটা ফেলো। ঝাড় তো দেবো, একবার দিয়েছে আরেকবার দেবো। তার আগে দেখো এখানে যে পাতাগুলো জমেছে, পাতাগুলো তুলে নিচ্ছি। একটা বালতি নিয়েছে আর ডাস্টপ্যানের সাহায্যে তুলে নিচ্ছি। আর জামান এইদিকে পাতাগুলো ফেলে দিচ্ছে। কি বলতো, ছাদে না খুব বেশি দিন এভাবে পাতাও জন্মে থাকলে না ছাদটা ড্যামেজ হতে শুরু করবে, ছাদটা নষ্ট হতে শুরু করবে। ওই যে বললাম না, আমরা যেই জায়গাটাতে থাকি সেটা ভাড়া হোক বা নিজের, দিন শেষে কিন্তু ওই জায়গাটাই আমাদের শান্তির জায়গা। তাই ওই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে না রাখতে পারলে আমার মনে হয় নিজের বাড়ি হলেও আমি গুছিয়ে রাখতে পারবো না। আমার গুছিয়ে রাখতে, গুছিয়ে সংসার করতে এবং বাড়িঘর নিট অ্যান্ড ক্লিন রাখতে আমার খুব ভালো লাগে। তাই জন্য দেখো বাড়িটাকে পুরো নিজের বাড়ির মতো করে আমি ব্যবহার করি, যেন যখন এই বাড়িটাকে ওনাদের হাতে আবার তুলে দেবো, ওনারা যেন কোনো রকমের কোনো মানে না করে যে না ভাড়া দিলাম বাড়িটাকে এরকম করে দিল, সেটা যেন না করে। তো এইটুকুটাই আমার হচ্ছে গিয়ে পাওয়া থাকবে ওনাদের কাছ থেকে। দেখো আমি পাতাগুলো তুলে নিয়েছি, তুলে এবার ফেলে দিয়েছি। তারপরে ফ্রিজে এসির আউটডোরের নিচে যেগুলো ছিল সেগুলোকেও তুলে নিলাম। কোমরটা ব্যথা হয়ে গেল আমার। ছাদটা আমি অনেকদিন ধরে ঝাড় দেবো করছিলাম, বাট ঝাঁটার জন্য হচ্ছিল না। আজকে নেবে না, আজকে ঝাড়ু দিয়ে মতো ছাদটা অনেক বড় হয়ে গেল। এবার ভাবছি শীতকালে না সুন্দর করে গাছ লাগাবো, ইচ্ছে আছে, দেখা যাক কতটা পারি। আর নেবো না মা, চলো চলো স্নান করবে, চলো জলদি চলো। আজকে বৃষ্টিটা এত সুন্দর টাইমে এসেছে, কি বলবো। ঘড়িটা এখন দুপুর 1:30 বাজে। আমাদের তো সব কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তোমরা দেখলে। আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই ঘর থেকে বৃষ্টি দেখতে তো খুব ভালো লাগে, আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেল। একটা যদি কেউ কফি দিত না খুব ভালো হতো, বাট দেবে না আমাকে। কিন্তু এখন ভাত খাওয়ার সময় কফি, ভাত খেতে হবে। কি দেবো ওটা? ইনু এখন টিভি দেখছে, আর যে একটু পজ করে দিচ্ছি, ওর সাউন্ড কমিয়ে দিচ্ছি। দাও, এই দেখো ময়ূর, এটা গুড আফটারনুন এভরিওয়ান। বৃষ্টি তো এদিকে চলছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে ইনায়াকে খাওয়াবো আমি, তারপরে হচ্ছে আমি খাবো। আর আজকে এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানটাতে হয়েছে বাটা মাছের ঝোল। এই হয়েছে আজকে রান্না বান্নার। ইনায়ার জন্য হয়েছে এখানটাতে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে ইনুর। আমি আগে ইনায়াকে খাইয়ে নিই। আমি আজ আমাকে আম্মুকে বললাম তোমরা খেয়ে নাও, আমি ইনায়াকে খাইয়ে পরে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে না ইনায়ের এত ঘুম পেয়েছিল, খাওয়ার সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে। ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে এই যে দই, টক দইটা এনে রাখা হয় আমাদের প্রায় প্রত্যেকদিনই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টক দইটা খাই, তার সাথে বিট লবণ দিয়েও খাই, অনেক সময় জ্যাগরি পাউডার দিয়ে খাই। এবার আজকে না এখন একটুখানি মিষ্টির ক্রেভিং হচ্ছে, তাই আমি একটু জ্যাগরি পাউডার দিয়ে খাই। এই যে দই নিয়ে নিয়েছি, আমার আর জামানেরটা নিয়েছি, আর এখন ওপর থেকে একটু জ্যাগরি পাউডার ছড়িয়ে দিয়েছি। জ্যাগরি পাউডারটা না ফ্রিজে রেখেছি, ফ্রিজে রাখাতে দেখলাম জিনিসটা খুব ভালো আছে। আমি জানতাম যে ফ্রিজে বিস্কিট টিস্কিট এগুলো রাখলে খুব ভালো থাকে। সেদিন আমি র্যান্ডামলি কি একটা বিস্কিট খেলাম, প্যাকেটটা ছেঁড়াই ছিল, তো আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু পরে খাবো। তো দুদিন পরেও দেখছি ওপেন, মানে প্যাকেটটা ওপেন করার জন্য বিস্কিটটা কিন্তু একদম কুড়মুড়েই আছে, কিচ্ছু হয়নি। তারপর থেকে ভাবছি না এবার বিস্কিটও ভাবছি ফ্রিজে রাখবো। বিস্কিট, কাজু, আমন্ড এগুলো ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, তোমরাও একদিন বলছিলে। এবার থেকে আমিও ঠিক করেছি না ফ্রিজেই রাখবো, তাহলে খুব ভালো থাকে। এই জ্যাগরি পাউডারটাও ফ্রিজে রেখে দিয়েছি এখন। তাহলে
এবার সবই যখন ফ্রিজে রাখতে হবে আমার মধ্যে একটা বড় ফ্রিজ কিনতে হবে ইনশাআল্লাহ। নিজের বাড়িতে আমার খুব ইচ্ছে আছে সে বড় ডাবল ডোরের যে পাল্লার যে ফ্রিজ গুলো হয় না ওইগুলো নেওয়ার হবে নিশ্চয়ই। সবকিছুই তোমরা দেখতে পাবে। তো চলো, এখন আম্মাও শুয়ে পড়েছে, ইনায়াও ঘুমোচ্ছে। আমি আর জামান তো দুপুরবেলা সেরকম ভাবে ঘুমায় না, এমনি একটু হয়তো করলাম, রেস্ট করলাম, বাট আমাদের যে বাকি পেন্ডিং কাজগুলো থাকে সেইগুলো করি। তো দই খেতে খেতে সেই কাজগুলোকে সারবো। গুড ইভিনিং এভরিওয়ান। কলকাতা সন্ধ্যে 7টা বাজে। আমি একটু সবার জন্য কফি বানাচ্ছি আর এদিকে আম্মা রেডি হয়ে গেছে, দেখে নিয়েছো। আর ইনায়া এখন দাও দাও করে পাগল হচ্ছে, এখন ঝিঙ্কুন এখন নাচ করবে। আর আম্মা রেডি হয়েছে, আম্মাকে নিয়ে জামান এখন যাচ্ছে টেলারের কাছে, যে দিদির কাছ থেকে আমি করি সবকিছু। আমার একটা নতুন সালোয়ারের স্যুট আছে, সেটা হচ্ছে সেলাই করতে দিতে হবে। কি দেবো তো কপিরাইট আসবে না এখানে আমার? তাও তাও তো জামান এখন আম্মাকে নিয়ে যাবে হচ্ছে কি টেলারের কাছে, ওইখান থেকে টেলারের মাপ দিয়ে আসবে। তারপর আমার একটা চশমাও বানানোর আছে, যেটা এই চশমার দোকানে মানে আমাদের এখানটাতেই সেই চশমার ফ্রেমটাও পছন্দ করার আছে, সেটাও হবে। তো এক স্কুটিতে তো আমরা যেতে পারবো না, তো আমার জামার আগে যাক, তারপরে আমি আর ইনু যাবো, তাই না? আমাদেরকে পরে নিয়ে যাবে, তাই ওটাই ভালো হবে। আমাদের পরে নিয়ে যাবে না, দাম দাও করো না, ঝিঙ্কুনা করে দেবো। নাচতে গেলে আবার নিচে নামতে হবে, নাচো। একটা প্যান্ট তো গুটিয়ে গেছে। ওটা স্টাইল। হ্যাঁ, নাকু নাকু না। হ্যাঁ, ওলে বাবালে, ওলে বাবালে, ওরে বাবালে। চলে এসো, এবার চলে এসো, থাক। হাতগুলো এরকম করে তো ঝিঙ্কুনা। চলো চলো, দেখি কফি ফুটে গেল, আসো। ওরে হাততালি। ঝিঙ্কু না করে নাকু না করে না, এই ঝিঙ্কু না করে নাকু না করে, ওরে বাবালে। পায়ের খেলা বেশি, তাই পা ওরকম করছে, বুঝলে? আচ্ছা, ব্যাপারটা বুঝতে হবে তো। এই যে হাত পিছনে দিচ্ছে, তাই হাতটাও পেছনে দিচ্ছে। কফি আমার এখানে রেডি। আম্মা বললো অল্প খাবে, তা আমারটাতে অল্প দিচ্ছি, আর এখানটাতে আমাদের জন্য। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এই ওয়েদারে না কফিটাই ইচ্ছে করে। আর এখানটাতে অল্প একটু দুধ, এর মধ্যে একটু মানে জলও বেশি করে মিক্স করেছি, আর একটা ব্রেড নিয়েছি, এটা ডুবিয়ে ডুবিয়ে ইনায়াকে খাওয়াবো। আজকে অনেকদিন পর ইনু ছোটবেলার জিনিসটা ব্যবহার করবো, তাই না? এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, আজকে ইনুকে নিয়ে এখন যাব। ঘড়িতে এখন 8:20 বাজে। তো এখন বেরোচ্ছে, আমাদের প্ল্যানেরও আবার কিছু চেঞ্জ হয়েছে। আমি বাড়ি এসে এদেরকে নিয়ে যেতাম, তো ও বলছে যে আমি এখন যাবো না, তুমি আম্মাকে আর ইনুকে নিয়ে যাও। কিন্তু আম্মা গাড়ির পিছনে বসলে ইনুকে সামলাতে পারবে না, তাই ইনুর জন্য এই যে ব্যাগটা বার করে নিয়েছি। আজকে দুপুরবেলা তো যা রান্না হয়েছে দুপুরে শেষ হয়ে গেছে। এবার আমি বলছি আমি যদি যাই এদিকে আবার এসে রান্না করতে অনেক লেট হয়ে যাবে, তাই রাতেও রান্না করতে হবে। এমনকি তুমি আর আম্মা যাও, আর ইনায়া যদি থাকে, জামান যদি চলে যায় সেটাও ও বিরক্ত করবে। নাকি তুমি ইনায়াকে হচ্ছে ব্যাগে করে নিয়ে যাও, আর আমি এদিকে রান্না বান্না করে নিচ্ছি, তাহলে এসে আর কোনো ঝামেলা থাকবে না। চলো বাইরে গিয়ে আমি গাড়ি বার করি, তারপরে ওকে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বা জুতো পরিয়ে দিই। চলো 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 চলো। এটা খুলতে নেই, এটা ওয়াও লাগছে কিন্তু ইনায়াকে এটা পরে। তোমরা সবাই জানিও তো ইনায়াকে ক্লিপটা দিয়ে কেমন লাগছে। ইনু, ঠিক আছে তো মাম্মা? দেখো আজকে ইনু কিভাবে যাচ্ছে। তো তুমি সেই ইয়েটা নিয়েছো তো? ও হ্যাঁ, চলো চলো চলো। এই যে এই সামনের দোকানটা, চলো। এই যে সামনে, এই কোনটা? এখানটা না, এটা এটা। দিদি এটা হাই করে দাও তো। এই যে মাকে নিয়ে এসছি আজকে, একটু হাই করে দাও তো। হাই। না, ও একটু রান্না বান্না করছে। মেলায় কখন যাবো? এই নিয়ে বেরোলাম, তাহলে এই গিয়ে তারপরে বেরোবো। বড় ও, তাহলে হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন তো, এটা পিসটা ঠিক আছে? ঠিক আছে, সুতি। হ্যাঁ, 1 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, 18 মাস। তো ঠিকঠাক ভাবে মাপ নিচ্ছে, ঠিকঠাক ভাবে নিচ্ছে কি? হ্যাঁ পড়েছে, হ্যাঁ হ্যাঁ, হলুদের দিন পড়েছিল তো, হলুদের দিন পড়েছে। আচ্ছা, লিঙ্ক পাঠাবো, ফিটিং সুন্দর হয়েছিল।
তোমরা তো দেখলেই ওরা চলে গেল। ওরা যাওয়ার পরে চা খাওয়ার পরে যে কটা বাসন ছিল সেগুলোকে আমি একদম ধুয়ে সিঙ্ক থেকে ধুয়ে এসে দিয়ে দিয়েছি। তারপর একটু বাড়িটাও ঝাড় দিয়ে নিলাম। কি বলতো দুপুরবেলার পর থেকে খাওয়া দাওয়া, সন্ধ্যেবেলা একটু বিস্কিট ফিস্কিট খাওয়া হলে না গুঁড়ো পড়তেই থাকে, তো সেগুলো ঝাড় দিয়ে নিয়েছি। গ্যাসের এই জায়গাটাও পরিষ্কার করলাম, সব মুছে টুছে পরিষ্কার করে এবার আমি রান্নাটা বসিয়েছি। আজকে করবো হচ্ছে কি একটু প্রথমে ভেবেছিলাম যে ডিম আলু বা কিছু করে নেবো, আমাদের ফ্রিজে চিকেন আছে, ডিম আলু করতে হবে না, তুমি তাহলে এ করো চিকেন করো রান্না, আলু দিয়ে চিকেন হবে। ইনায়ের জন্য একটু খিচুড়ি করতে হবে। ও জানো না কি হয়েছে জানি না, কিছুদিন হলো দুপুরবেলা যদি একটু মাছ খেয়ে নিল বা দুপুরবেলা যদি অন্য কিছু খায়, রাত্রিবেলা আর ওই জিনিসটা খেতে চায় না, তাই ওর জন্য আলাদা করে করতেই হয়। তো এখানে আলুটাও কেটে নিয়েছি, আলুটাও আগে ভেজে নেবো, তারপর যেভাবে চিকেন রান্না করে আর কি সেরকম ভাবেই করে নেবো। আম্মা তুমি এটা ধরো তো আম্মা, এটা তুমি রাখো। মাপটা ঠিকঠাক দিলে তো? হ্যাঁ ঠিক আছে, চলো এবার তাহলে সোজা চশমার দোকান, ওটা ওপারে চলো। ইনু চুপচাপ ধরে থেকো। হ্যাঁ এই সাইড দিয়ে এসছিলাম। যাক ওখানকার সব কাজ হয়ে গেছে, এবার শুধু চশমাটা বানাতে পারলেই হয়ে গেল। ইনু ডগি, ইনু ডগি দেখলে পাগল হয়ে যায় পুরো। ডগি চলো আস্তে আস্তে চলো। মিনুর জন্য একটা ডিজিটাল বোর্ড নিতে হবে। হ্যাঁ চুপ করে বসো আম্মা, সাবধানে। চলো তুমি আগে চলো, এমনি জামা ছেড়ে দাও, অসুবিধা নেই, ছেড়ে দাও, কাদা উঠবে না। এটা নেবে? এটা এটা তো ডগি, ডগি নেবে না, কামড়ে দেবে। আচ্ছা বড় ডগি আছে গো, বড় বিশাল বড়, যেটা মানে রিয়েল একদম। এগুলোর দাম কত? ও এর থেকে একটু ভালো, হ্যাঁ একটু বড় দেখি। দেখো না এই সাইজটা ঠিক আছে, একটু ছোট না, একটু বড় দেখবো, একটু বড় দেখি, দেখি একটু একটু বড়টা দেখি। এর পরের সাইজ ওটা? হ্যাঁ এরপরে দুটো সাইজই হয়। এটা তো মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। এই মাঝখানে সাইজ হয় না। দাদা লেজার লাইট আছে? আছে। এটা বিরাট বড়, এটার দাম কত? এটা আছে 220। তা একটু বড় হয়ে যাচ্ছে। কারের জন্য? হ্যাঁ তাই ছোটটাই না। দেখো এই সাইজটা ঠিক আছে, ঠিক আছে পছন্দ? এটা এটা নেবো। এর কালার আছে? কি কালার আছে? না এটাই দিয়ে দাও না, এটাই দিয়ে দাও। এটাতে মনে হয় অসুবিধা কিছু হচ্ছে না। আর আম্মা বলছে যে সেই যখন নেবো তাহলে এটা চেক করে তাই নেবো। বসে দেখো ওখানে কি টেস্টিংটা এখানে হচ্ছে? আমি জাস্ট দূরেটা দেখে নিলাম, হ্যাঁ দূরে পরিষ্কারই আছে, জাস্ট কাছে আপনার সমস্যা হচ্ছে, কাছে এটা কালোই লেখা, কালো আপনি লেখাটা পরিষ্কার কেমন দেখুন সেটা বলুন। হ্যাঁ কালো বা কালার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, লেখাটা পরিষ্কার দেখতে পাচ্ছি কিনা সেটা বলো। কোনটাই ভালো দেখতে, এবার এটা বেটার লাগছে না, যেটা দিচ্ছি এটা বেশি বেটার লাগছে দেখুন। এদিকে আসো মা, এদিকে সরে আসো, এদিকে সরে আসো তুমি। এবার এটা খুলে ওটা করো দেখি। তুমি দেখো এবার, না তুমি নিজে দেখো, ভালো লাগছে না? খোলো দেখি। এটা ভালো লাগছে। এইসব কালারগুলি তো ভালো লাগবে, পাওয়া যায় না। কি মাম্মা? লাল কি শোনা? সময় পাবেন। এটা কি ভালো লাগছে? ও বাবা তুমি পড়বে? আচ্ছা দেখি দেখি, তোমার চোখে সেট হচ্ছে তো ঠিকঠাক? তুমি এবার নিজে আর একবার দেখো লুকিং গ্লাসে। না 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 এবারে কনফিউজ আপনি ভালো করেছে, এটাই এদিকে একবার দেখো আম্মা।
ঠিক আছে, এটা খুব সুন্দর লাগছে দেখ। এটা সুন্দর লাগবে তো, জিনিসের উপরে এটা খুব সুন্দর। মামা চলো, মামা গুড নাইট করে দাও তো, আঙ্কেলকে গুড নাইট করে দাও। ওই যে ওইদিকে গুড নাইট করে দাও। হ্যাঁ গুড নাইট। চলো মা, চলো। কতক্ষণ আমার মাটাকে দেখে নিয়ে বাবা নিয়ে পাপার সাথে দাদিমার সাথে ঘুরে এলে। চলো। কেঁদেছিল না? ও খাকবে বাইরে গেলে? ও আমার মাটা গো, 2 মায়ের নিয়ে ঘুরতে গেছিলে, কেমন লাগলো? আমার সব কাজ হয়েছে? চশমা হলো? দারুণ চশমা। আচ্ছা যাক, ভালো হয়েছে। আমার চশমাটার খুব দরকার ছিল। হ্যাঁ এ তো মেন জিনিসটা এখনো দেখেনি। হ্যাঁ তাই তো, মজা হয়েছে তো আজকে। আগে বলো মজা হয়েছে তো। এটাতে ও কতটা পড়বে লিখবে সেটা তো জানি না, বাট এই জিনিসটা খুব পছন্দের। যেখানে যায় জারি এটা দেখে, মোটামুটি ও ছাড়তে চায় না। এখন শুধু ওই যে জাস্ট ওই কি করে ওইগুলো গিজি ওটাই করবে, আপনি কিছু করতে পারবে না। ও পিঙ্ক কালার কিনে এনেছো, এই যে ওটা ছাড়াও, এই যে পেনটা অন দিয়ে খোলো। হ্যাঁ দেখি না, এই তো। আছে, ওই তো অন করা। ধরো ভালো করে ধরো। করো দেখি। হ্যাঁ তুমি নাও, এখানে নাও। ওরে এই হাত দিয়ে লেখো, এই হাত দিয়ে ধরো। আচ্ছা আমি লিখে দিই ইনু। এই যে ইনুকে একটা ভালোবাসা দিয়ে দিই। এই যে ইনু, পাপাও লিখে দেবো। মামা করে দি, মামা। আবার মুছে দাও, মুছে দেওয়ার পরে তারপরে এবিসিডি বলবে। হ্যাঁ বলে এ বি সি। আবার বলো তো মামা, সবাইকে শুনিয়ে দাও তো একটু। বলো এ, বাচ্চা ওই তো বলছে। বি, বলো বি। হ্যাঁ সি, মা সি। আচ্ছা লেখো ডি। আচ্ছা ডি, এবার ডি। রাত্রি এখন 10টা বাজে, ইনায়ের খিচুড়ি তো হয়ে গেছে, আর এখানে চিকেনও আমার হয়ে গেছে। কালকে একটু পোলাও রয়ে গেছিল, সেটা গরম করলাম। আজ আমাদের তো রুমালি রুটি নিয়ে এসেছে। এই হবে আজকে আমাদের ডিনার। এখানে ইনুর একটু সবজি আছে, ও খাবে না, ও খিচুড়ি খাবে। দেখি খিচুড়ি ঠিক আছে। হ্যাঁ তো চলো, এর সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। মাম্মা কই? ইনু গুড নাইট করবে না? গুড নাইট করে দাও। গুড নাইট।